সন্দেশখালী মহিলারা অভিযোগ করছেন তারা ভয় রয়েছেন, আতঙ্কে রয়েছেন, পুলিশ তাদের সাহায্য করছে না, এমনকি পুলিশের কাছে গেলে তারা হুমকি দিচ্ছে। এই কারণে তারা নিজেরাই রাত পাহারা দিচ্ছেন। আর এই অবস্থার মধ্যে কেন্দ্র বাহিনী রুট মার্চ শুরু করেছে। সন্দেশখালীতে এসে পৌঁছেছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা, তারা রুট মার্চ করছেন এবং সন্দেশখালী মহিলারা কেন্দ্র বাহিনীর জওয়ানদের দেখেই তারা বেরিয়ে এসেছেন, অভিযোগ জানাচ্ছেন তারা। সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি। গ্রামে তল্লাশি চালানোর নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কেন্দ্র বাহিনীর জওয়ানরা পৌঁছেছেন সন্দেশখালীতে। আগামী 1 জুন সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট রয়েছে সন্দেশখালীতে। তার আগে ফের উত্তপ্ত সন্দেশখালী। আর এই অবস্থার মধ্যে এই আবহে কেন্দ্র বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছে। একে একে গ্রামবাসীরা জড়ো হতে শুরু করেছেন এবং কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকতেই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা দীর্ঘদিন ধরে অনেকেই ঘরছাড়া ছিলেন এবং তাদের অভিযোগ শাসক দলের নেতা কর্মীরা তাদেরকে এই মুহূর্তে হুমকি পর্যন্ত দিচ্ছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, কেননা তারা কেন্দ্রীয় বাহিনীর সামনেই এবং তাদের বক্তব্য তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং সেই কারণে যেদিন 4 তারিখে আগামী 1 তারিখে বসিরহাট লোকসভা নির্বাচন, সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 নম্বর ব্লক, যেটা ন্যাজাট এবং সন্দেশখালী থানার অন্তর্গত, সেখানে আমরা পার্থক্য একবার দেখাতে বলবো যে গ্রামবাসীরা জড়ো হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সামনে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য যে তারা নিরাপত্তাহীনতায় বসে। কি ভয় দেখানো হচ্ছে আপনার? মুন্ডু কেটে নেওয়া, মাথায় থাকবে না কোনো। আমরা বিজেপি করছি, ভারতীয় জনতা পার্টির হয়ে লড়ছি, আমরা বিজেপির কর্মী, তাদের হয়ে কাজ করছি। সুশীল খড়বি নিজে বলেছে ভাঙিপাড়ায় মুন্ডু কাটা হয়েছে, এখানে আমাদের 10 নম্বরে হবে। আমরা ভয়ে আছি, আতঙ্ক আছি। আমাদেরকে কোদালের ব্যাট, ছাতার ব্যাট, বাটা, মানে অলরেডি 19 সাল থেকে আমরা মানে অত্যাচারিত। ঘরের মহিলাদেরকে মানে পুরুষরা ঘর থেকে টেনে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছে তাদেরকে ফেলে দিয়ে নুন দিয়ে চুপে রেখে দেবো 1 মাস। এবং বলেছে যে যারা বিজেপি কর্মী প্রত্যেকে বিজেপি কর্মীদেরকে চিড়ে পুরো নুন দিয়ে 1 মাস রেখে দেবো, কেউ কিছু করতে পারবে না। এবং আমাদের 4 তারিখে কোনো পুলিশ আসবে না। আমাদের লুট করেছে, এখন আমাদের যে জমি জায়গা লুট করেছে, আমার খুব জমি জায়গা লুট 4 বিঘা সম্পত্তি, এখন অবধি কোনো কিছু এখন পাইনি, শুনতে পাইনি। আমার নিজের বানাচ্ছিল এখানে, পানি দিয়েছে সেখানে। কি বলছেন ভোটে 4 তারিখের পরে আমাদের কে রক্ষা করবে? এখানে 4 তারিখের পরে কোনো পুলিশ থাকবে না। আমাদেরকে সুশীল খড়বি হুমকি দিচ্ছে 4 তারিখের পরে এখানে পুলিশের বাপ পর্যন্ত থাকবে না। এখানে 4 তারিখের পরে আমরা কোথায়? 4 তারিখের পরে ওরা দেখে নেবে 4 তারিখের পরে দেখে নেবে। আমাদের স্বামীরা ঘর ছাড়া, আমাদের স্বামীরা 21 সাল থেকে 1.5 বছর পরে ঘরে এসেছে। আমরা নিজেরাও অত্যাচারিত, আমরা মার খেয়েছি। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।